রেডি হয়ে গেছি আমরা। কোথায় যাব আমরা? গৌরী শঙ্কর টেম্পল। কেমন লাগছে আমাদেরকে? খুব ভালো আমাকে লাগছে। কেমন লাগছে? আমার খুব খুব ভালো লাগছে। নমস্কার, সৌনবস ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা এবার বেরোবো, বেরিয়ে তারপর আস্তে আস্তে ভিডিওটা দেখাতে থাকবো। ফোনটা এসে গেছি আমরা আমাদের লোকেশনে। লোকেশন হচ্ছে গৌরী শঙ্কর টেম্পল। যে তো লাইন দেখে তো আমরা অবাক হয়ে গেছি যে এই মন্দিরে ঢুকতে গেলে এত লাইন দিতে হবে, কারণ ওইখানে টেম্পল আর এখানে আমরা এতটা দূরে। এই পাশে এই যে রেড রঙের একটা মন্দির, এটা হচ্ছে বৌদ্ধদের জৈন মন্দির। আজকে এখানে যাওয়ার একটা স্পেশাল কারণ, আমাদের 6 মান্থ অ্যানিভার্সারি। লাইন এগোচ্ছেই না, ওকে দেখতে পাঠিয়েছি আগে যে এটা কি শুধু পুজো দেওয়ার লাইন নাকি এইটাই এন্ট্রি লাইন, তাই জন্য আছে সে। এখনো ভিড় এখানে প্রায় দাঁড়িয়ে আছি, প্রায় এখনো একটু লাইন এগোচ্ছে না, লাইন এখানে এগোচ্ছেই না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যে ও দেখে চলে এসছে ওই একটাই লাইন, এন্ট্রি লাইন আর হচ্ছে পুজো দেওয়ার লাইন। প্রায় 2-3 ঘন্টা আমরা এখানে লাইনে দাঁড়িয়েই আছি। ভীষণ গরম হচ্ছে, দেখতে পাচ্ছ আমি শাড়ি পরেছি আর ও পাঞ্জাবি পরেছে, দুজনের ভীষণ গরম হচ্ছে। যেখানে জুতো রাখার ব্যবস্থা ছিল ওখানে জুতো রেখে যেতে হতো। আর এই ডান দিকেই আপনার পুজোর এরকম থালি এরকম বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে আমরা একটা পুজোর থালিও নিয়ে নিয়েছি। আমরা প্রত্যেক মান্থে চেষ্টা করি দুজন দুজনকে কিছু না কিছু দিয়ে সারপ্রাইজ করার। এই নয় যে খুব বড় কিছু, বাট ছোটোখাটো কিছু জিনিস দিয়ে, যেরকম ফুল, চকলেট, এসব দিয়ে আমরা দুজন দুজনকেই উইশ করে থাকতাম। বাট এটা ছিল 6 মান্থ, তো কিছু তো একটা স্পেশাল করতেই হতো। তো আমরা আর একটা ছিল কি, আজকে এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার, সরি মানে আমাদের ক্যালেন্ডারের প্রথম না, হিন্দি ক্যালেন্ডারের প্রথম সোমবার ছিল। আর আমাদের ছিল এটা 3rd সোমবার, তাই যেহেতু নিরামিষ তাই কোনো রকম কেক কাটিং এরকম তো কিছু হবে না, কারণ কেক লাগলে তো এগ হয়ে যাবে, নিরামিষ হবে না। তো তাই জন্য আমরা পুজো দিতেই চলে গেছিলাম মন্দিরে। আর এর থেকে ভালো অপশান কিছুই হয় না সেলিব্রেট করা। এই যে আমার মাথায় ফুল দিয়ে দিয়েছে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আমরা, তো ওইখান থেকে একটা গোলাপ ফুল তুলে আমার মাথায় লাগিয়ে দিয়েছে প্রপোজ করে। এই যে মন্দিরটা অ্যাট লাস্ট, এই এতক্ষণ 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকার জার্নি, একটা কষ্ট, সব এই ক্লান্তি এই জায়গাটায় এসে যেন সব দূর হয়ে গেল, যে এইবার আমরা মন্দিরে অ্যাট লাস্ট আমরা মন্দিরে ঢুকতে পারবো। কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমরা, দুজনেই ঘেমে নিয়ে স্নান করে গেছি বলতে পারো। এই যে অবস্থা দেখো, একদম অবস্থা খারাপ দুজনেরই, কারণ ও অফিস থেকে এসছে তারপর বেরিয়েছি। তো এখানে এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 8টা বেজে গেছে। আমরা কখন বাড়ি যাব, কখন পুজো দেবো আমরা কিছুই জানি না, তাও এখনও ভিড়, এখনও লাইনে দাঁড়িয়ে আছি, যেতে পারছি না, যাচ্ছেই না, লাইন এগোচ্ছেই না। আমরা ভেবেছি এই লাইনটাই শেষ, বাট নো, এই লাইনটা শেষ নয়, ভেতরে প্রত্যেকটা জায়গায় জায়গায় লাইন, প্রত্যেকটা জায়গায়। ওখানে এইখানের মন্দিরগুলোতে কি হয়, শুধু গৌরীশঙ্করের মূর্তি তো রয়েছে, বাট রাধাকৃষ্ণর মূর্তি, লক্ষ্মীনারায়ণের মূর্তি, এরকম সমস্ত রকম বিগ্রহের মূর্তি, যেমন বজরাংবলী ছিল, গণেশ, গণপতি বাপ্পা, এরকম সবার মূর্তি ছিল। তো সব জায়গায় লাইন দিতে হচ্ছিল। এই যে দেখো প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে লাইন হয়ে গেছে। এইখানে এই যে এখানে আমরা মন্দিরের ভেতরে ঢুকে এসেছি, এখানে দিচ্ছে ঘটি করে জল দিচ্ছে। ওই জল আমাদের ঢালতে, আমরা তো ফার্স্ট ভেবেছি মহাদেবের মাথাতেই হয়তো আমরা জলটা ঢালবো, বাট না, এখানে ডাইরেক্ট বিগ্রহের মাথায় জল ঢালতে দিচ্ছিল না। ওখানে একটা এরকম মানে চৌকি টাইপের করা, যেটার জল, যেখানে জল ঢাললে ডাইরেক্ট ওটা মহাদেবের মানে কাছে যায়। তো সেইভাবে এই যে এখান থেকে সব জল তুলে তুলে দিচ্ছে, ওইভাবে আমরা জলটা ঢেলে দিয়েছি, দিয়ে আমরা ভেতরে ঢুকেছি। এত ভিড়ের মধ্যে আমি ওই জায়গাগুলো ভিডিও করতে পারিনি অনেক জায়গায়। এই যে এটা হচ্ছে শিবশঙ্কর, এখানে দাঁড়িয়ে আছেন। আর এই যে নন্দী মহারাজ, এখানে উনি পাহারা দিচ্ছেন। এই যে কি সুন্দর, যেন মনে হচ্ছে রিয়েল এরকম। আর নন্দী মহারাজটা
কত বড় নন্দী, এত মানে আমি এরকম কখনো দেখিনি সামনে এত বড় নন্দী মহারাজ। সমস্ত মন্দিরেই থাকে বাট ছোট, এত বড় মানে যেন সত্যিকারেরই নন্দী মহারাজ বসে আছেন দেখছি, দেখে এরকম ফিলিংস আসছে। এই যে এটা একটা স্ট্রাকচার করা আছে এখানে, শিব পার্বতী গণেশ কার্তিক। আমরা এখানে বসেছি একটু, কারণ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তাই একটু বসে পড়েছি আমরা এখানে। এই যে মন্দির থেকে পুজো দেওয়া হয়ে গেছে, ভালো করে পুজো দিতে পেরেছি, দিয়ে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। এবার বাইরে তো কিছু খেতে পারবো না, কিন্তু দুজনেরই খুব খিদে পেয়েছে, তাই আমরা ঠিক করলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই, কারণ গরম হচ্ছে, গরমকাল, তো আইসক্রিম খেয়ে একটু মনটা তৃপ্তি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।